ইরানের পাল্টা সামরিক আক্রমণে যেন দিশেহারা ইসরায়েল। অত্যাধুনিক যুদ্ধ বিমান, মিসাইল, ড্রোন সহ উন্নত সব ক্ষেপণাস্ত্র যেন হার মেনেছে ইরানের সামরিক সক্ষমতার কাছে। ইসরায়েলের কোনো ক্ষেপণাস্ত্রই যেন ধারে কাছেও ঘেঁষতে পারছে না ইরানের। দুটি F-35 বিমানের পর এবার ইরানের উত্তর সীমান্তে গুলি করে ইসরায়েলের কয়েকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সালমামের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে ইরানি বাহিনী বেশ কিছু ইসরায়েলি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, ড্রোনগুলো গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা মিশনে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল, যদিও তাৎক্ষণিকভাবে ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। শুক্রবার ভোরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে ভয়াবহ হামলা চালিয়েছে তার প্রধান নেপথ্যে ছিল ড্রোন। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার আগে ইসরায়েলের গোয়েন্দারা ইরানের অভ্যন্তরে বিস্ফোরক ড্রোন উৎক্ষেপণের জন্য একটি ঘাঁটি মোতায়েন করেছিল। পরে তেহরানের কাছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ঘাঁটি লক্ষ্য করে ড্রোনগুলো ছোড়া হয়। এদিকে ইসরায়েলের হামলার পর শুক্রবার রাতভর ও শনিবার ভোরে ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। এছাড়া বিমানের একজন নারী পাইলটকে আটকের দাবিও করেছে দেশটি। তবে ইরানের দাবি সত্য হলে এটিই হবে অভিযানে গিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 বিমান ধ্বংস হওয়ার প্রথম ঘটনা। এর আগে দুর্ঘটনায় পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক বিমান ধ্বংস হলেও শত্রুর হাতে ভূপাতিতের এখন পর্যন্ত কোনো রেকর্ড নেই এই বিমানটির। তবে ইরানের দাবির সত্যতা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি, যদিও পাইলটের আটক হওয়ার এবং বিমান ধ্বংসের খবরটি অস্বীকার করেছে ইসরায়েল। ফাতিমা সুলতানা, ATN বাংলা।